হ্যালো এভরিবডি, সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো। অবশ্যই আমি কামনা করছি তোমরা যাতে সবাই ভালো থাকো। যাই হোক, আজকে আমাদের পাঠ শুরু হয়ে যাচ্ছে। তোমরা সবাই বই খাতা পেন নিয়ে উপস্থিত থাকো। বই খাতা পেন নিয়ে পড়ার টেবিলে উপস্থিত থাকো। তো আজকে যে ক্লাস আমাদের, সেই ক্লাস হচ্ছে ক্লাস 9-10-এর ইংরেজি প্রথম পত্র। ক্লাস 9-10-এর ইংরেজি প্রথম পত্র আমরা পড়ব ইউনিট 3-এর লেসন 2। ইউনিট 3 লেসন 2 মে ডে। পার্ট লেসন হচ্ছে মে ডে, মে দিবস। মে ডে, মে দিবস। শিক্ষার্থীরা সবসময় তোমাদের লেসন যেভাবে তোমাদের কাছ থেকে আদায় আমরা করে থাকি, যেহেতু সেভাবে পারছি না সেহেতু লেসনটা আমাকেই পড়তে হচ্ছে। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো সবাই, ঠিক আছে? সবাই মনোযোগ দেবে। অবশ্যই আমাদের সাথে বোর্ডে যে কাজগুলো করছে একসাথে করবে, তাহলে তোমাদের যে বন্ধের যে বিশ্রামের সময়ও কাটবে, আবার পড়াশোনাও হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো মে ডে লেসনটা পড়ছি। মে ডে or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. 8 ঘন্টা কর্মদিবস এবং 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য সারা দেশে 1 মে আন্তর্জাতিক কর্মদিবস হিসেবে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের প্রায় প্রতিটি দেশে আজকের দিনটি সরকারি দিন হিসেবে পালিত হয়ে আসছে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories has been working a long shift 14 or even more hours a day. 18 এবং 19 শতকের বৈপ্লবিক যে আন্দোলন, সেখান থেকে শুরু করে ইউরোপ এবং আমেরিকার মিল এবং যে কারখানা আছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় 14 ঘন্টা এবং তারও বেশি সময় ধরে শ্রমিকরা কাজ করত। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour workday. 1886 সালে ট্রেড ইউনিয়ন দ্বারা ব্যবসা সমিতি দ্বারা অনুপ্রাণিত হয়ে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছে কর্মীরা 8 ঘন্টা কাজের দাবিতে একটি বিক্ষোভ বের করে। 2 days later, 2 দিন পরে, the workers' rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. দেখা যাচ্ছে 2 দিন পরে যে কর্মীরা আছে তারা একটা সমাবেশ বের করে ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছে একটি সমাবেশ বের করে, যাতে প্রায় 6,000 কর্মী নিযুক্ত হন। প্রায় 6,000 কর্মী যেখানে জয়েন করেন। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। এই যে এই সমাবেশে কর্মীদের নেতা বক্তব্য রাখেন। দে আর্স দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার। তারা যে তারা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার। অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মাথা নত না করার জন্য তারা তাদেরকে উৎসাহিত করেন। At one point of the rally, some strikers started leaving the meeting place. সমাবেশের এক সময়ে দেখা যাচ্ছে যে কিছু আন্দোলন ভঙ্গকারী সেই সভাস্থল ত্যাগ করে। The striker went down the street to bring them back. সেই আন্দোলন ভঙ্গকারীদেরকে
ফিরিয়ে আনার জন্য আন্দোলনকারীরা রাস্তায় নামে। Suddenly about 200 policemen attacked them with clubs and revolvers. প্রায় 200 পুলিশের লোক তাদেরকে আক্রমণ করে লাঠি এবং রিভলভার নিয়ে। One striker was killed instantly. একজন আন্দোলনকারী তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে। 5 or 6 others were seriously wounded. 5 থেকে 6 জন গুরুতরভাবে আহত হয়। And many others were injured. এবং অন্যান্য আরও অনেকেই আহত হয়। The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. এই যে 1886 সালের মেডে যে 1886 সালের 1 মে ওই দিনের ঘটনাবলী স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকরা ততদিন শোষিত হতে থাকবে যতদিন না পর্যন্ত তারা ঘুরে দাঁড়াবে তাদের ভালো কাজের অবস্থান তারা নিশ্চিত করার জন্য, ভালো কাজের অবস্থান, ভালো বেতন এবং উন্নততর জীবন, ভালো জীবন যাপন করার জন্য তারা দৃঢ় প্রত্যয়ে কথা বলবে। এই চিন্তা চেতনা যতক্ষণ তারা রাখবে না ততক্ষণ তারা শোষিত হতে থাকবে। শিক্ষার্থীরা, আমরা প্যাসেজটা পড়লাম। এবারে তোমাদেরকে দেখতে হবে এই প্যাসেজের মধ্যে কি কি ইম্পর্টেন্ট শব্দগুলো আছে, যে শব্দগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। ঠিক আছে, শব্দগুলো আমি বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করো, অবশ্যই উচ্চারণগুলো এবং অর্থগুলো খেয়াল করবে। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অ্যামং ডিফারেন্ট নেশনস। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, এটা হচ্ছে মিনিং, আর সিনোনিম ওয়ার্ড হচ্ছে অ্যামং ডিফারেন্ট নেশনস। অবজার্ভ, পর্যবেক্ষণ করা, সেলিব্রেট, অবজার্ভ পর্যবেক্ষণ করা, সেলিব্রেট। ওয়ার্ল্ড, পৃথিবী, আর্থ, ওয়ার্ল্ড পৃথিবী, আর্থ। কমেমোরেট, স্মৃতি রক্ষা করা, সেলিব্রেট, কমেমোরেট স্মৃতি রক্ষা করা, সেলিব্রেট। হিস্টোরিক্যাল, ঐতিহাসিক, রিলেটিং টু হিস্ট্রি, রিলেটিং টু হিস্ট্রি। স্যাক্রিফাইস, উৎসর্গ করা, ডেডিকেট, স্যাক্রিফাইস উৎসর্গ করা, ডেডিকেট। স্টাবলিশ, স্থাপন করা, সেট আপ, স্টাবলিশ স্থাপন করা, সেট আপ। অলমোস্ট, প্রায়ই, ভেরি নিয়ারলি, অলমোস্ট প্রায়ই, ভেরি নিয়ারলি। ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত করা, স্টিমুলেটেড, ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করা, স্টিমুলেটেড। ট্রেড, ব্যবসা করা, বিজনেস, ট্রেড ব্যবসা করা, বিজনেস। স্ট্রাইকার, ধর্মঘটকারী, অ্যাটাকার, অ্যাটাকার। ডিমান্ডিং, দাবি করা, ওয়ান্টিং, ডিমান্ডিং দাবি করা, ওয়ান্টিং। আর্জড, উত্তেজিত করলো, ইম্পেলড, আর্জড উত্তেজিত করলো, ইম্পেলড। গিভ, দেয়া, প্রোভাইড, গিভ, দেয়া, প্রোভাইড। মোমেন্ট, মুহূর্ত, অ্যান্ড ইনস্ট্যান্ট, মোমেন্ট মুহূর্ত, অ্যান্ড ইনস্ট্যান্ট। শিক্ষার্থীরা আরেক নজরে দেখে নাও চট করে। মোমেন্ট মুহূর্ত, অ্যান্ড ইনস্ট্যান্ট। গিভ দেয়া, প্রোভাইড। আর্জড উত্তেজিত করলো, ইম্পেলড। ডিমান্ডিং দাবি করা, ওয়ান্টিং। স্ট্রাইকার ধর্মঘটকারী, অ্যাটাকার। ট্রেড ব্যবসা করা, বিজনেস। ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করা, স্টিমুলেটেড। অলমোস্ট প্রায়ই, ভেরি নিয়ারলি। এস্টাবলিশ স্থাপন করা, সেট আপ। স্যাক্রিফাইস উৎসর্গ করা, ডেডিকেট। হিস্টোরিক্যাল ঐতিহাসিক, রিলেটিং টু হিস্ট্রি। কমেমোরেট স্মৃতি রক্ষা করা, সেলিব্রেট। ওয়ার্ল্ড পৃথিবী, আর্থ। অবজার্ভ পর্যবেক্ষণ করা, সেলিব্রেট। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, অ্যামং ডিফারেন্ট নেশনস। এইগুলো ছিল যে ইম্পর্টেন্স যে ওয়ার্ড সেগুলো। এখন তোমাদের কিছু কাজ আমাদের করতে হবে। আমরা প্রথম 1 নাম্বার যে বিকল্প প্রশ্নের উত্তর, যে বিকল্প যে আমাদেরকে যে এমসিকিউ বের করতে হয় সেগুলো আমরা এখন পড়ব, তোমরা খেয়াল করো। হ্যাঁ শিক্ষার্থীরা, এবার দেখো প্রথমে আমাদের প্রথম নাম্বারে যেটা থাকে চুজ দ্য বেস্ট আনসার, অর্থাৎ বিকল্প উত্তর থেকে আমাদেরকে শুদ্ধ উত্তরটি বের করতে হয়, তাই না? বিকল্প উত্তর থেকে চুজ দ্য বেস্ট আনসার, বিকল্প উত্তর থেকে সম্ভাব্য সঠিক উত্তরটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের প্রথম যে আমাদের প্রশ্ন সেটা দেখো, আমি একেবারেই উত্তরটা তোমাদের
একেবারেই তোমাদের যাতে বুঝতেও সুবিধা হয়, নিজেরাও ধরতে পারো, তোমরা এমনিতেও পারবে। হ্যাঁ, সেই জন্য আমি একেবারে উত্তরটাই সেট করে নিয়েছি যাতে বেশি দূর আমাদেরকে লিখতে না হয়, খুব কম লেখার জন্য। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, মে ডে ইজ অবজার্ভ অন ফার্স্ট 1 মে। মে ডে ইজ অবজার্ভড অন 1 মে, অর্থাৎ মে ডে অবজার্ভ করা হয়, পালন করা হয় 1 মে। আচ্ছা, হু স্টাবলিশ অ্যান 8 আওয়ার, হু স্টাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে? কে স্টাবলিশ করেছে? ওয়ার্কিং পিপল, কর্মী লোকেরা, কর্মীরা। ঠিক আছে, শ্রমজীবী লোকেরা। হু স্টাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে? ওয়ার্কিং পিপল। ইট ইজ এ পাবলিক হলিডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। It is a public holiday all over the world. আচ্ছা, how long did the worker had to work during industrial revolution? During industrial revolution. During industrial revolution, how long did the worker had to work during industrial revolution? হ্যাঁ, 14 or even more hours a day. ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন থেকে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে শিল্প বিপ্লব যখন হচ্ছিল তখন তারা কত সময় কাজ করত? ওয়ার্কাররা কত সময় কাজ করত? কি হবে? 14 or even more hours a day. 14 or even more hours a day. Who inspired the workers at the McCormick ঠিক আছে, who inspired the workers at the McCormick harvester company in Chicago? The trade union. কি হবে? The trade union. When was the workers rally held? কখন হয়েছিল ওয়ার্কারদের, কর্মীদের র্যালি কখন অনুষ্ঠিত হয়েছিল? সমাবেশ কখন হয়েছিল? 2 days later. শিক্ষার্থীদের নিচে 2 days later. আবার পড়ছি, হু ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স? কে ওয়ার্কার্সদেরকে ইন্সপায়ার করলো, উৎসাহিত করলো? অ্যাট দ্য McCormick হারভেস্টার কোম্পানি ইন চিকাগোর McCormick হারভেস্টার কোম্পানিতে মানে কে তাদেরকে উৎসাহিত করলো? দ্য ট্রেড ইউনিয়ন। হোয়েন ওয়াজ দ্য ওয়ার্কার্স র্যালি হেল্ড? 2 days later. আচ্ছা, the workers of the McCormick Harvester Company in Chicago demanded their 8-hour workday in 1886. আবার পড়ছি, the workers of the McCormick Harvester Company in Chicago demanded their 8-hour workday. কি হবে? In 1886. How many policemen attacked the strikers? Strikers তাদেরকে কতজন পুলিশ অ্যাটাক করলো? About 200 policemen. How many workers joined on strike? স্ট্রাইকে কতজন যোগ দিয়েছিল? আন্দোলনে কতজন যোগ দিয়েছিল? How many workers joined on strike? কতজন যোগ দিয়েছিল? About 6,000. How many striker died instantly? 1. How many striker died instantly? তাৎক্ষণিকভাবে কতজন স্ট্রাইকার মারা গিয়েছিল? 1, একজন। The word commemorate means remember. The word commemorate শব্দটার অর্থ কি? The word commemorate means remember. The word struggle means fight. The word struggle means fight. শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 1 নাম্বার। আমরা 2 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। চলো আমরা 2 নাম্বার প্রশ্নে যাই। শিক্ষার্থীরা দেখো,
2 নাম্বার প্রশ্ন আমাদের কোয়েশ্চেন আনসার থাকবে। কোয়েশ্চেন আনসারে যে প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে ঠিক একই ধাঁচের কিছু প্রশ্ন, আমি 3টা প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো দেখো। হোয়াই মে ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমরা বইয়ের সাহায্য নেবে, একদম বই খুলে পাশে রেখে বই থেকে দেখে দেখে তোমরা লেখার চেষ্টা করবে, যাতে তোমরা লিখবে, এবং কিছুটা অংশ তোমরা প্রশ্ন থেকে নিজের মতো করে লিখে তারপর বই থেকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে হোয়াই মে ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মে ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মে ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখো, মে ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day। শিক্ষার্থীরা বই থেকে তোমরা হেল্প নাও, আমি বই থেকে হেল্প নিয়েছি, বই থেকে হেল্প নিয়ে আমি লিখেছি। তোমরা দেখো প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে আছে দেখো, ওখান থেকে আমি হেল্প নিয়েছি। তাহলে মে ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড to establish the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day। শিক্ষার্থীরা পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ডে। দিনের সিগনিফিক্যান্সটা কি, বিশেষত্বটা কি, উল্লেখযোগ্যতা কি? হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ডে, দিনের উল্লেখযোগ্যতা কি, উল্লেখযোগ্য বিষয়টা কি? তাহলে হচ্ছে ইট ইজ এ পাবলিক হলিডে। শিক্ষার্থীরা আবারও বলছি, তোমরা বইয়ের সাহায্য নাও, বইতে আছে। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন, ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সমস্ত দেশে এই দিনটি মানে সরকারি ছুটির দিন হিসেবে বিবেচিত। প্রশ্ন 3, when and where did the industrial revolution take place and what conditions of the workers since revolution? অংশটি 3 ভাগে বিভক্ত, when, where, what। when, where এবং what। when and where did the industrial revolution take place and what conditions of the workers since revolution? তাহলে কি হবে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন took place। আবারও বলছি শিক্ষার্থীরা বই থেকে হেল্প নাও। Industrial revolution took place in the 18th and 19th centuries in Europe and the USA. The workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day। শিক্ষার্থীরা হয়ে গেল প্রশ্নগুলো। এবারে তোমাদের বাড়িতে কিছু কাজ করার জন্য একটা বাড়ির কাজ দেবো, বাড়ির কাজটা তোমরা লিখে নাও। শিক্ষার্থীরা দেখো, এটা হোমওয়ার্ক তোমাদের। Homework, fill in the gaps. May Day is dash to dash the historical sacrifices dash the workers. On this day, the dash from all start a dash processions, meetings and dash for economic dash. The workers should dash a pledge to dash the country dash। এটা তোমাদের বাড়ির কাজ রইল, আশা করি তোমরা পারবে। মেইন বই থেকে অবশ্যই সহযোগিতা নেবে, চেষ্টা করবে অন্তত, ঠিক আছে? আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। করোনা যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুরক্ষিত থাকবে। আবার দেখা হবে, আবার অন্য ক্লাস নিয়ে, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ।